শ্যামল একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের ক্লাস শুরু করছি। আজকে থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টস আমাকে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছে যে স্যার স্পেশাল এক্সিকিউটিভের জন্য কিছু নোটস আমাদেরকে দিন। সময়ের অভাবের জন্য অতদিন ধরে আমি তোমাদের ক্লাসটা শুরু করতে পারিনি, বাট আজকে থেকে আমি তোমাদের জন্য ওই স্পেশাল এক্সিকিউটিভের সিলেবাসটা সম্পূর্ণটা তোমাদেরকে আমি শেষ করে দেবো। আর ওই যে সিরিজটা চালাবো স্পেশাল এক্সিকিউটিভের, ওই সিরিজটার প্রথম ক্লাস আজকে আমরা শুরু করব। এখানে সবগুলা কোশ্চেন আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো, যেগুলো তোমাদের এক্সামে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। সবটা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এবং পারলে ওইগুলা বারবার রিপিট করবে, যাতে করে তোমরা ওই ভাইভা টেস্টের সময় কনফিডেন্টলি ওইগুলা তোমরা বলতে পারো। তাহলে চলো, যেহেতু স্পেশাল ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে আমাদের ভাইভাটা হবে, তাহলে পুলিশ সম্পর্কে আমাদের অবশ্যই ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তাহলে পুলিশ শব্দটা যদি আমরা দেখি, তার তাৎপর্য কি, পুলিশ শব্দের তাৎপর্যটা আমি এখানে সুন্দরভাবে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব। দেখো, পুলিশ শব্দের তাৎপর্য, পুলিশ শব্দটির ব্যাপক অর্থ নিম্নরূপ। পুলিশে কি আছে? POLICE। তাহলে এই পির মানে কি? পি ফর পোলাইটনেস অ্যান্ড প্যাশেন্স ইনওয়ার্ড। পোলাইটনেস অ্যান্ড প্যাশেন্স মানে কি? অর্থাৎ কথাবার্তায় নম্র থাকতে হবে এবং সংযত আচরণ হতে হবে, খুব বেশি উগ্র হলেও হবে না, এবং ধৈর্য তোমাদের থাকতে হবে, এটাই বোঝাচ্ছে পোলাইটনেস অ্যান্ড প্যাশেন্স, ঠিক আছে? কথাবার্তায় নম্র এবং ধৈর্য থাকতে হবে। নেক্সট, ও ফর অর্ডার অ্যান্ড ওবিডিয়েন্স ইন পার্টিকুলার, মানে অর্থাৎ আজ্ঞা অনুবর্তিতা, কর্তব্যপরায়ণতা আপনার বৈশিষ্ট্য। মানে কি? তোমাকে অর্ডার, তোমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অর্ডার তোমাকে মানতে হবে এবং ওইগুলার পালন তোমাকে করতে হবে। অর্ডার অ্যান্ড ওবিডিয়েন্স ইন পার্টিকুলার মানে অর্ডার তোমাদেরকে মানতে হবে এবং ওইগুলা তোমাদেরকে মেনে চলতে হবে। নেক্সট, POL মানে কি? লয়ালিটি অ্যান্ড রেসপেক্ট ফর ল, অর্থাৎ আইনের প্রতি অনুগত ও শ্রদ্ধা প্রদর্শন। লয়ালিটি তাহলে কি? লয়ালিটি অ্যান্ড রেসপেক্ট, তোমাদের আইনের প্রতি কি? অনুগত থাকতে হবে এবং আইনকে সম্মান জানাতে হবে, রেসপেক্ট জানাতে হবে এবং শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এটার মানে হলো লয়ালিটি অ্যান্ড রেসপেক্ট। তাহলে আই কি? আই ফর ইন্টেলিজেন্স, ইম্পার্শিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড স্পেশাল, অর্থাৎ বিশেষ বুদ্ধিমত্তা, ন্যায়পরায়ণতা ও সততা রক্ষা করা। মানে কি? ইম্পার্শিয়াল হতে হবে তোমাদের, সবাইকে সমান নজরে তোমাদেরকে দেখতে হবে, ইন্টেলিজেন্স হতে হবে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, কোন জায়গায় কোন কাজ করব, কোন জায়গায় কোন কথা বলবো, ঠিক আছে? এরকম বুদ্ধিমত্তার পরিচয় তোমাদেরকে দিতে হবে। নেক্সট, সি ফর কারেজ অ্যান্ড সিভিলিটি ইন ডিড, মানে কি? অর্থাৎ কর্তব্য কর্মের সাহসিকতা ও দৃঢ়তা প্রদর্শন। কারেজ মানে কি? সাহস। তাহলে তুমি যখন একজন পুলিশ এক্সিকিউটিভ হবে বা একজন পুলিশ হবে, তোমার কি? অবশ্যই সাহস থাকতে হবে এবং দৃঢ়তা তোমার কি? থাকতে হবে। লাস্ট, ই মানে কি? এফিসিয়েন্সি অ্যান্ড আর্নেস্টনেস ইন ওয়ার্ক, অর্থাৎ কার্যকালে দক্ষতা ও ব্যগ্রতা প্রতিষ্ঠা করা। এফিসিয়েন্ট থাকতে হবে, যে কোনো কাজ করলাম, খুব বেশি লেজি, একটা কাজ যে কাজটা 10 মিনিটে করা যায় ওই কাজটা আমি 10 দিনে করলাম, এরকম যেতে না হয়। এফিসিয়েন্সি থাকতে হবে, কার্যক্ষমতা, কাজ করার ক্ষমতা তোমাদেরকে থাকতে হবে, এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে সম্পূর্ণ পুলিশ ওয়ার্ডটার তাৎপর্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। POLICE, P for politeness and patience, O for order and obedience in particular, L for loyalty and respect for law, I for intelligence, impartiality and integrity in special, C for courage and civility in deed, and E for efficiency and earnestness in work. তাহলে এখানে পুলিশের তাৎপর্যটা এখানে আমরা ভালো করে দেখে নিলাম। নেক্সট, কেউ যদি পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিতে যায় আর ইন্টারভিউয়ার তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করে, তোমাকে যদি পুলিশের চাকরি দেওয়া হয় তাহলে তোমার কাজ কি হবে বা উদ্দেশ্য কি হবে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করার চান্স অনেক বেশি। সকলকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, কারণ
এই কোশ্চেনটা জিজ্ঞেস করতেই পারে তোমাকে স্পেশাল এক্সিকিউটিভ হিসাবে নিয়োগ করবে। স্পেশাল এক্সিকিউটিভ হয়তো একটা নাম, বাট মেন কাজ তো তোমাদেরকে পুলিশের কাজই করতে হবে, তাই না? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে তোমাকে যদি পুলিশের চাকরি দেওয়া হয় তাহলে তোমার কাজ কি হবে? খুব সুন্দর কোশ্চেন, এটা আমি ফ্রেম করেছি তোমাদের জন্য। অ্যাকচুয়ালি নোটস দেওয়া যায়, কিন্তু ভালো কন্টেন্ট, ভালো নোটস বানাবার জন্য ওইটাতে অনেক পরিশ্রম করতে হয় এবং ভালো টাইমও দিতে হয়, ভালো জিনিসের জন্য ভালো সময় দিতে হয়। এই নোটসগুলো অ্যাকচুয়ালি অনেক অ্যানালাইসিস করে বানানো, ঠিক আছে? অনেকগুলা বই পড়ে অনেক কিছু অ্যানালাইসিস করে এগুলো বানানো হয়। তাহলে কাউকে যদি জিজ্ঞেস করে তোমাকে যদি পুলিশের চাকরি দেওয়া হয় তাহলে তোমার কাজ কি হবে বা উদ্দেশ্য কি হবে, তুমি কি বলবে? ওই সময় যদি তুমি চুপ করে থাকো বা এরকম একটা উত্তর দিয়ে দিলে যেটা পুলিশের জন্য উচিত না, বা একজন পুলিশ অফিসার বা একজন পুলিশ এরকম কথা বলতে পারে না বা এরকম মেন্টালিটি রাখতে পারে না, তখন ইন্টারভিউয়ার তোমাকে ওইটাতে নেগেটিভ দিয়ে দেবে এবং তোমার আলটিমেটলি ইন্টারভিউটা খারাপ হবে এবং সিলেকশন তুমি পাবে না। তাহলে এরকম যেতে না হয় তোমরা কি করবে? আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে এখানে দেখাচ্ছি ওই পয়েন্টগুলোই তোমরা গুছিয়ে গাছিয়ে বলবে, দেখবে ইন্টারভিউ অবশ্যই ভালো। দেখো আমি পয়েন্টগুলো কি লিখলাম। তুই তোমাকে জিজ্ঞেস করে পুলিশের চাকরি দেওয়া হলে তোমার কাজ কি হবে, তুমি কি বলবে? 1 নম্বরে কি লিখেছি? জনসাধারণের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমার প্রথম ও প্রধান কাজ। কত সুন্দর লাইন, ঠিক আছে? ইন্টারভিউ এমনি ইমপ্রেস হয়ে যাবে তোমার এই কথাটা যদি শুনে, যে আমাদের মেইন কাজ কি, পুলিশের কাজ কি? পুলিশ কি থোড়ি না নিজের জন্য কাজ করে? পুলিশ তো জনসাধারণের জন্যই কাজ করে না? তাহলে প্রথমে আমি শুরু করব জনসাধারণ দিয়ে। পুলিশের কাজ কি? জনসাধারণের জন্যই তো কাজ করে পুলিশ, না? জনসাধারণের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমার প্রথম ও প্রধান কাজ হবে, ঠিক আছে? এটা বলবে। একদম যদি সেম টু সেম লাইন বলতেও না পারো, ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলবে সুন্দর করে, কিন্তু লাইনটাকে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমার প্রধান ও প্রথম কাজ হবে, এরকমভাবে বলবে। নেক্সট 2 নম্বর অপশনটা তোমরা কি বলতে পারো? অপরাধ দমন করা এবং অপরাধীকে খুঁজে বের করা। সঠিক, পুলিশ তো এটাই করে না, অপরাধ দমন করা এবং অপরাধীকে খুঁজে বের করা। প্রতিটা পুলিশ আছে বলেই আমরা সকলে এত নিরাপদে যেখানে খুশি যেতে পারি। আমরা আমাদের বাড়ি ঘরে যেখানেই হোক, রাস্তাঘাটে হোক, মার্কেটে হোক, অফিসে হোক, আমরা নিজেকে এত সিকিউর ফিল করি কেন? শুধুমাত্র পুলিশের জন্য। পুলিশ না থাকলে আমরা এতটা সিকিউর ফিল করতে পারতাম না। আমরা একদম নিরাপদে কেন আছি? আমাদেরকে নিরাপত্তা কে প্রদান করে? পুলিশ। তার জন্য আমি একটা কথা বলবো তোমাদেরকে, সিলেবাসের বাইরেই হয়তো এটা, পুলিশকে অলওয়েজ রেসপেক্ট করো। পুলিশ না থাকলে তোমরা মানে কি, আমরা সকলেই উইদাউট পুলিশ আমরা নিজেকে এতটা সিকিউর ফিল করতে পারতাম না, বা আমাদের যে সমাজ এতটা সুন্দর হতো না উইদাউট পুলিশ। তাহলে পুলিশকে আমাদের রেসপেক্ট করা দরকার। পুলিশ আমাদের জন্য অনেক কিছু করে, সব সময় ওরা মানুষের জন্য কাজ। তাহলে 2 নম্বর পয়েন্টটা কি হবে? অপরাধ দমন করা এবং অপরাধীকে খুঁজে বের করা। নেক্সট, নাগরিকদের জীবন ও ধন সম্পদ রক্ষা করা। তা তো করেই। তাহলে দেখো কত সুন্দর লাইনগুলো, নাগরিকদের জীবন ও ধন সম্পত্তির রক্ষা করা। 4 নম্বর পয়েন্টটা আমরা কি বলতে পারি? আইন ও শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলাও আমাদেরকে রক্ষা করতে হবে। কোনো নাগরিক, কোনো লোক যদি অপরাধ করে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে আমাদেরকে। তার মানে তো আইন ও শৃঙ্খলা রক্ষা করা। যদি আমি শাস্তি না দেই তাহলে কি আইন শৃঙ্খলা বজায় থাকবে? থাকবে না। নেক্সট 5 নম্বর অপশনটা আমরা কি বলতে পারি? অপরাধীকে গ্রেপ্তার করা এবং বিচারের জন্য প্রেরণ করা। তাহলে অপরাধীকে আমার অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কেউ একটা অপরাধ করলো, তাকে ছেড়ে দিলে কি হবে? না, হবে না। অপরাধীকে আমার গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ এটা করে। সংবাদ সংগ্রহ করা এবং উপযুক্ত কর্তৃপক্ষকে সরবরাহ করা, ঠিক আছে? তাহলে আমাদেরকে ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং ওই ইনফরমেশনগুলো কি আমার নিজের কাছে রেখে দেব? না, কি করব? আমাদের যে হায়ার অথরিটি আছে ওইখানে আমরা ওইগুলা সাবমিট করে দেব। নেক্সট 7 নম্বর পয়েন্টটা কি বলতে পারি? বিপদকালে জনসাধারণকে সাহায্য করা। বিপদকালে জনসাধারণকে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এক কথায় আবার বলে দিই, যদি তোমাকে এই কোশ্চেনটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। তোমাকে যদি পুলিশের চাকরি দেওয়া হয় তাহলে তোমার কাজ কি হবে বা উদ্দেশ্য কি হবে? আমার মনে হয় যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দেবে, ইন্টারভিউর জন্য ওই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো 1 নম্বর পয়েন্টটা আবার আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। জনসাধারণের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমার প্রথম ও প্রধান কাজ হবে। অপরাধ দমন করা এবং অপরাধীকে খুঁজে বের করা। নাগরিকদের জীবন ও ধন সম্পত্তি রক্ষা করা। আইন ও শৃঙ্খলা রক্ষা করা। অপরাধীকে গ্রেপ্তার করা এবং বিচারের জন্য প্রেরণ করা।
সংবাদ সংগ্রহ করা এবং উপযুক্ত কর্তৃপক্ষকে সরবরাহ করা, বিপদকালে জনসাধারণকে সাহায্য করা। এই সবগুলা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে করো এবং আমি বলবো তোমাদেরকে এগুলা শুধু ভিডিও না, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বা বাড়ির কারোর সামনে এই পয়েন্টগুলা বারে বারে তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কি হবে, তোমরা যখন মুখে বাড়িতে বলে যাবে আর যখন তোমরা ইন্টারভিউতে গিয়ে বলবে তখন দেখবে অনেক ডিফারেন্স, তুমি অনেক কনফিডেন্স পাচ্ছ। আর এরকমভাবে আমি বললাম, তোমরা ভিডিও দেখে চলে গেলে কানে শুনে, মুখে একবারও বললে না, প্র্যাকটিস করলে না, তাহলে ওইখানে গিয়ে এতটা সুন্দরভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে না। যদি ভাইবা টেস্ট হয়, ভাইবা টেস্ট অ্যাকচুয়ালি জিনিসটাই হয় তুমি কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছো। সেম কোশ্চেনটা একজন বলবে খুব সুন্দর করবে, আরেকজন বলবে লাগবে যেরকম কবিতা পড়ছে। তাহলে মার্কস কে পাবে, যে ভালোভাবে রিপ্রেজেন্ট করে। তার জন্য রিপ্রেজেন্ট করার জন্য একটাই জিনিস করতে হবে, বারবার 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 ওইটাকে বাড়িতে বলে 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 প্র্যাকটিস করতে হবে। এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। ট্রেনিং পুলিশকে কিভাবে সাহায্য করে, খুব খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটাও। কারণ তোমরা এডমিটে দেখো এই পয়েন্টটা দেওয়া আছে, ট্রেনিং কিভাবে পুলিশকে সাহায্য করে। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, তাহলে কিভাবে সাহায্য করে। পুলিশের বেসিক ট্রেনিং এর দ্বারাই একজন পাবলিক পূর্ণাঙ্গ পুলিশ হতে পারে। খুব ইম্পর্টেন্ট। দেখো, একজন যখন তোমরা নতুন চাকরি পাবে তখন তো তোমরা পুলিশের ট্রেনিং সম্পর্কে বা পুলিশের যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে ওইগুলোকে একজন পাবলিক বা সাধারণ নাগরিক জানবে না, জানবে না। তাহলে পুলিশের বেসিক ট্রেনিং এর দ্বারা একজন পাবলিক কি যখন সে নতুন জয়েন করবে, সেটা একজন পাবলিকই গিয়ে জয়েন করবে না, পূর্ণাঙ্গ পুলিশ হতে পারবে। আফটার ট্রেনিং সে কি একজন পূর্ণাঙ্গ পুলিশ অফিসার হতে পারবে। কারণ ট্রেনিংয়ের মধ্যেই পুলিশের যে কাজ, পুলিশ কিভাবে আচরণ করবে, কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবে, সবগুলা কি ট্রেনিংয়ে শেখানো হবে। তাহলে বেসিক ট্রেনিং দ্বারা একজন পাবলিক পূর্ণাঙ্গ পুলিশ হতে পারে। নেক্সট 2 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি, ট্রেনিংয়ের দ্বারা একজন অনুশাসনে থাকা শেখে। একজন লোক ট্রেনিংয়ে কি, পুলিশের ট্রেনিং তো একটু টাফই হয়। কেন, এখানে খুব অনুশাসন মেনটেন করা হয়, আর এটা করাও দরকার। পুলিশ যদি অনুশাসন মেনটেন না করে তাহলে কি ল অ্যান্ড অর্ডারটা এত সুন্দরভাবে মেনটেন হবে না। তো ট্রেনিংয়ের দ্বারা একজন অনুশাসনে থাকা শেখে, ঠিক আছে। তাহলে অনুশাসনে থাকা শেখানো হয় ট্রেনিংয়ে। নেক্সট, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করতে শেখায়। তোমার যে হায়ার অথরিটি, তোমার যে সিনিয়র আছে, তাদের আদেশ পালন করতে শেখানো হয় কোথায়, এটাও শেখানো হয় তোমাদেরকে ট্রেনিংয়ে। নেক্সট, শারীরিক ক্ষমতা বাড়ায়। শারীরিক ক্ষমতা কীভাবে বাড়ায়, কারণ তোমাদেরকে প্রচণ্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করানো হয়, ওইখানে প্যারেড করানো হবে, ইভেন রানিং করানো হবে। ওইগুলার ইভেন অনেকগুলো আরও ট্রেনিংয়ের পার্ট আছে যেগুলোর মাধ্যমে তোমাদের শারীরিক ক্ষমতা ওইখানে বাড়ানো হবে। আরেকটা কি, 5 নাম্বারটা কি বলতে পারি, দলগতভাবে কাজ করতে শেখায়, মানে টিম ওয়ার্ক। একজন পুলিশ একা কোনোদিনই সফল হতে পারবে না বা কোনো একটা কাজ করতে পারবে না, দলগতভাবে বা টিম ওয়ার্ক করতে হবে। তাহলে ট্রেনিং তোমাকে কিভাবে টিম ওয়ার্ক করতে হয়, 10 জন লোক নিয়ে কিভাবে কাজ করতে হয়, 5 জন লোক নিয়ে কিভাবে কাজ করতে হয়, টাফ সিচুয়েশন। এরকম তো না যে পুলিশ সবসময় ইজি কেসগুলো হ্যান্ডেল করে, অনেক সময় খুব জটিল কেসও পুলিশ হ্যান্ডেল করে। তখন ওদের কি টিম ওয়ার্কের দরকার পড়ে। ইভেন পুলিশ অলওয়েজ টিম ওয়ার্কে কাজ, তাহলে দলগতভাবে কাজ করতে শেখায় কি, এটাও ট্রেনিংয়ের পার্ট। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে শেখায়। পুলিশ দেখবে অলওয়েজ ওদের ড্রেস একদম জেন্টেল থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ইভেন কি সবসময় ইস্ত্রি দেওয়া থাকে, মানে ওয়েল মেনটেন থাকে পুলিশ, ঠিক আছে। তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও তোমাকে শেখায় ট্রেনিংয়ে। তুমি যদি ট্রেনিংয়ে খুব ওরা যেরকমভাবে বলবে ইস্ত্রি করে আসো বা ধুয়ে একদম ক্লিন ড্রেস আপ পরে আসবে, তুমি নোংরা একটা ড্রেস পরে চলে গেছো ট্রেনিং করতে, তোমাকে পানিশমেন্ট দিয়ে দেবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কোথায় শেখানো হয়, এটাও ট্রেনিংয়ের পার্ট, এটাও ট্রেনিংয়ে শেখানো হয়। তোমার জুতাগুলা, বুটসগুলো, ওইগুলোও পরিষ্কার রাখতে হবে টাইম টু টাইম। ওইগুলোও ডেইলি বেসিসে চেক করে যে সবগুলো ঠিক আছে কিনা। যদি তুমি ঠিক না রাখো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। 1 দিন 2 দিন পানিশমেন্ট ইন দ্য সেন্স, পানিশমেন্ট কি, পানিশমেন্ট মানেই তোমাকে শেখানো, তোমাকে মনে রাখানো যে হ্যাঁ এটা তুমি ভুল করেছো, যে আজকে ভুল করেছো, আগামী দিন যাতে ভুল না করো, তার জন্যই পানিশমেন্ট দেওয়া হয়। নেক্সট, সহনশীলতা বাড়ায়, তোমার ধৈর্য শক্তি বাড়াবে ট্রেনিং। আমি তোমাকে বলে দিলাম পুলিশের খুব ধৈর্য শক্তি থাকতে হয়, আর এটা কি বললেই হয়ে যাবে নাকি, এটা তো শেখাতে হবে কিভাবে ধৈর্য শক্তি বাড়াতে হয়, এটাও ট্রেনিংয়ের পার্ট। নেক্সট, ইউনিট বা দেশের জন্য প্রয়োজনে প্রাণ দিতে শেখায়। ইউনিট মানে কি, তোমার ইউনিট, তুমি যে ইউনিটে থাকবে বা যে ডিপার্টমেন্টে থাকবে বা দেশের জন্য প্রয়োজনে প্রাণও দিয়ে দেবো, এটাও শেখানো হয় ট্রেনিংয়ে, এটাও ট্রেনিংয়ের পার্ট।
তাহলে এখানে পয়েন্টগুলো খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি তোমাদের সঙ্গে। আরেকবার আমি স্পিডে বলে দিই, ট্রেনিং পুলিশকে কিভাবে সাহায্য করে। পুলিশের বেসিক ট্রেনিংয়ের দ্বারাই একজন পাবলিক পূর্ণাঙ্গ পুলিশ হতে পারে, মানে সম্পূর্ণ পুলিশ হতে পারে একমাত্র ট্রেনিংয়ের দ্বারাই। ট্রেনিংয়ের দ্বারা একজন অনুশাসনে থাকা শেখে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করতে শেখায়, শারীরিক ক্ষমতা বাড়ায়, দলগতভাবে কাজ করতে শেখায়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে শেখায়, সহনশীলতা বাড়ায়, ইউনিট বা দেশের জন্য প্রয়োজনে প্রাণ দিতেও শেখায়। তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, এখানে অনেকে বলবে স্যার ভিডিওটা ক্লিয়ার না, ঝাপসা দেখাচ্ছে, কমেন্ট করবে। আমি বলবো ঝাপসা যেন না দেখায়, তোমরা ভিডিওর কোয়ালিটিটা বাড়াবে। ভিডিওর টপ রাইট হ্যান্ড কর্নারে গিয়ে দেখবে 3 ডটস আছে, ওই 3 ডটসে ক্লিক করলে দেখবে ভিডিও কোয়ালিটি, ওই ভিডিও কোয়ালিটিতে ক্লিক করে ভিডিওটার কোয়ালিটিটা তোমরা বাড়িয়ে দেবে। কারণ এখানে আমি পিপিটি বানাবার টাইম পাইনি অ্যাকচুয়ালি, পিপিটি বানাতে আমাকে আরও একদিন লেগে যাবে, তাহলে তার থেকে ভাবছি তোমাদের এক্সাম যেহেতু একদম মানে এসে গেছে, তাই পিপিটি বানাবার দরকার নেই, আমি তোমাদেরকে পিডিএফের মাধ্যমেই করিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাট তোমরা ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে দেখবে, তোমাদের অসুবিধা হবে না আশা করছি। তাও যদি অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানিও। পুলিশের প্রতি 10টি আদেশ, পুলিশের কি কি আদেশ থাকে বা পুলিশের 10টি আদেশ। সেবাব্রতী ও মনোভাব নিয়ে জনসাধারণকে সাহায্য করুন, এটা পুলিশকে আদেশ দিয়ে দেওয়া হয়। ট্রেনিংয়ে এগুলা তোমাদেরকে শিখিয়ে দেবে। সেবাব্রতী ও মনোভাব না যে আমার ডিউটি, জাস্ট আমি ডিউটি করতে আসলাম, না এরকম না। পাবলিককে, জনসাধারণকে আমি সেবা করছি, সার্ভিস দিচ্ছি, এরকম মনোভাব নিয়ে মনের থেকে কাজ করো, এটা এখানে বোঝাচ্ছে, মন থেকে, বাধ্য হয়ে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যেরূপ ব্যবহার আশা করেন আপনার অধস্তন কর্মচারীর প্রতিও সেরূপ ন্যায্য এবং ও সংযত আচরণ করুন, কারোর প্রতি বিশেষ অনুগ্রহ দেখাবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যেরূপ ব্যবহার আশা করেন আপনার অধস্তন কর্মচারীর প্রতিও সেরূপ ন্যায্য ও সংযত আচরণ করুন। এখানে এটা বোঝাতে চাচ্ছে যে তুমি তোমার সিনিয়র থেকে যেরকম ব্যবহার তুমি আশা করো, তুমি তোমার সিনিয়রদের প্রতিও, তোমাদের ছোটদের প্রতিও তুমি সেম ব্যবহারটা করো, এটা এখানে বোঝাতে চেয়েছে। কারোর প্রতি কোনো বিশেষ দয়া মায়া বা কারোর প্রতি কোনো পার্সিয়ালিটি যেতে না হয়, এটা এখানে বোঝানো হচ্ছে। নেক্সট, নিয়ম অনুবর্তিতার প্রথম ধাপ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। এটা পুরস্কার না, পরিষ্কার হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিয়ম অনুবর্তিতার প্রথম ধাপ। তাহলে পুলিশকে কি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নেক্সট, আপনার অভ্যাস চলাফেরা ও চিন্তায় সুসংযত হন। তোমার অভ্যাস চলাফেরা এবং চিন্তা অবশ্যই ভালো হতে হবে। নেক্সট, কুচকাওয়াজ ও ব্যায়াম করে শরীর সুস্থ সবল করুন। কুচকাওয়াজ ও ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ সবল রাখুন। নেক্সট, জনসাধারণের প্রতি দৃঢ়, ভদ্র ও সৌজন্যপূর্ণ ব্যবহার করুন। জনসাধারণের প্রতি দৃঢ় থাকতে হবে এবং ভদ্র ও সৌজন্যপূর্ণ ব্যবহার তোমাদেরকে করতে হবে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার যাতে আমরা না করি। সরল ও সাদাসিধা জীবনযাপন করুন, আয়ের অতিরিক্ত ব্যয় করবেন না। এখানে এটাও শেখানো হয়, সরল একদম নর্মাল, ঠিক আছে, নর্মাল জীবনযাপন করুন, আয়ের অতিরিক্ত ব্যয় তোমরা করবে না, এটাও শেখানো হয় তোমাদেরকে ট্রেনিং। জুলুমবাজি করবেন না, মেজাজ খারাপ ও গালিগালাজও করবেন না, এগুলা তোমাদের ট্রেনিং এর পার্ট, এগুলো তোমাদেরকে শেখানো হবে বা এই আদেশগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যে জুলুমবাজি করবেন না কারোর প্রতি এবং খারাপ ও গালিগালাজও কাউকে করবে না। জনসাধারণের সাথে অকপট আচরণ করলে জনগণও আপনাকে ভালোবাসবে, সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করবেন না। জনসাধারণের সাথে অকপট আচরণ করলে জনসাধারণ আপনাকে ভালোবাসবে না, সস্তা জনপ্রিয়তা অর্জনের কোনো চেষ্টা করবেন না। আর জনসাধারণের অকপট আচরণ করলে জনসাধারণও আপনাকে ভালোবাসবে না এবং জনসাধারণ তোমার সঙ্গে সেরকমই ব্যবহার করবে। নেক্সট, উপদেশ অপেক্ষা উদাহরণস্বরূপে অন্যের কাছ থেকে যেরূপ ব্যবহার প্রত্যাশা করেন আপনি নিজেও সেরূপ ব্যবহার করুন। এখানে লাইনটা কঠিন লাগলো, এরকম মনে রাখো, তুমি অন্যর কাছ থেকে যেরূপ ব্যবহার আশা করো তুমিও তাদের প্রতি সেম ব্যবহারটা করো, এটা এখানে বোঝাতে চেয়েছে। পুলিশের ভূমিকা, কাজকর্ম, কর্তব্য। দেখো, আইনকে বহাল রাখা এবং তার নিরপেক্ষভাবে বলবৎ করা এবং জনসাধারণের জীবন, স্বাধীনতা, সম্পত্তি, মানবাধিকার এবং মর্যাদা রক্ষা করা। তাহলে পুলিশের ভূমিকা ও কাজকর্ম, যদি বলে পুলিশের ভূমিকা কি, তোমাকে কোশ্চেন করলো, তুমি কি বলবে? আইনকে বহাল রাখা এবং তার নিরপেক্ষভাবে, পক্ষপাতিত্ব কোনোভাবে করবো না, আমি ও আমার বন্ধু ও আমার চিনা তার জন্য আমি পক্ষপাতিত্ব করবো, এরকম না। আইনকে বহাল রাখা, আইনকে বহাল রাখতে হবে, আইন সকলের জন্য সমান,
আইনকে বহাল রাখা এবং নিরপেক্ষভাবে কারোর সঙ্গে পক্ষপাতিত্ব নয় বলবৎ করা, মানে আইনকে বলবৎ করা এবং জনসাধারণের জীবন, স্বাধীনতা, সম্পত্তি, মানবাধিকার এবং মর্যাদা রক্ষা করা, এগুলা পুলিশের ভূমিকা বা কাজকর্ম বা কর্তব্য আমরা বলতে পারি। নেক্সট, সাধারণের শৃঙ্খলা আগ বাড়ানো এবং রক্ষা করা। জনসাধারণকে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং রক্ষা করা বা জনসাধারণের শৃঙ্খলাটাকে আরো আগে বাড়িয়ে নিয়ে যাওয়া, এটাও আমাদের আমাদের কর্তব্য। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, আতঙ্কজনক কাজকর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতির ভাঙ্গন, জঙ্গি কার্যকলাপ এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করে এরূপ অন্য পরিস্থিতি সমূহ নিবারণ ও নিয়ন্ত্রণ করা। এখানে কি বলতে চেয়েছে? অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা। তোমার যদি ভিতরের যে নিরাপত্তাগুলা, ওইগুলাও তোমাদেরকে রক্ষা করতে হবে। আতঙ্কজনক কাজকর্ম এরকম যাতে না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ভাঙ্গন মানে সাম্প্রদায়িক কোনো ঝগড়াও যাতে না হয়, জঙ্গি কার্যকলাপও যাতে না হয়, আভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রভাবিত করে মানে আভ্যন্তরীণ নিরাপত্তারে কোনো না যদি কোনো জিনিস বিপদে ফেলতে চায় বা প্রভাবিত করতে চায়, ওইগুলোও ওই পরিস্থিতিও আমাদেরকে সামলাতে হবে এবং ওইগুলোর সঙ্গে আমাদের ওইগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তা, রেলওয়ে, সেতু, আবশ্যকীয় স্থাপিত বস্তু এবং প্রতিষ্ঠার সহ সরকারি সম্পত্তি, অসভ্য কাজকর্ম, উগ্রতা বা যে কোনো ধরনের আক্রমণ থেকে রক্ষা করা। রাস্তা, রেলওয়ে ব্রিজ, খুব প্রয়োজনীয় বস্তু, প্রতিষ্ঠার সরকারি বা বেসরকারি হোক, যে কোনো অফিস আদালতের সম্পত্তি, অসভ্য কাজকর্ম যদি কেউ করতে চায়, উগ্রতা, কেউ খুব উগ্রতা দেখিয়ে কোনো ঝগড়া লাগানোর চেষ্টা করছে বা যে কোনো কিছু হতে পারে, সেই সকল ধরনের সিচুয়েশন থেকে তোমাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে বা সমাজকে রক্ষা করতে হবে। নেক্সট, অপরাধ নিবারণ করা এবং তাদের নিজস্ব নিবারণমূলক কার্যসমূহ ও উপায়ের মাধ্যমে এবং অপরাধ নিবারণের উপযুক্ত উপায়সমূহ রূপায়ণের জন্য প্রাসঙ্গিক এজেন্সি সমূহকে সাহায্য ও সহযোগিতা দেওয়ার মাধ্যমে অপরাধ ও সংগঠনের সহ সুযোগসমূহ ক্ষীণ করা। মানে অন্য এজেন্সিগুলাও হয়তো ডাইরেক্টলি পুলিশের মতো করে না, বা অন্য এজেন্সিগুলাও কোনো না কোনোভাবে ওদের মতো করে ওরাও সহযোগিতা করছে আমাদের সমাজকে, তাদেরকেও আমাদের অবশ্যই হেল্প করতে হবে বা সহযোগিতা আমাদেরকে করতে হবে। নেক্সট, অভিযোগকারী বা তার প্রতিনিধি কর্তৃক ব্যক্তিগতভাবে ডাকযোগে, ইমেলে বা অন্য উপায়ে তাদের গোচরে আনা সকল অভিযোগ শুদ্ধ করে রেজিস্টারভুক্ত করা এবং অভিযোগের যথাযথ প্রাপ্তি স্বীকারের পরে অনুসরণীয় পদক্ষেপ গ্রহণ করা। সেই সকল অভিযোগের মাধ্যমে বা অন্যভাবে তাদের গোচরে আসা সকল ধর্তব্য অপরাধ ও রেজিস্টারভুক্ত করা এবং তদন্ত করা অভিযোগকারীকে ঠিকমতো এজাহারের FIR কপি সরবরাহ করা এবং যে ক্ষেত্রে উপযুক্ত হবে অপরাধীদের গ্রেপ্তার করা এবং অপরাধীদের অভিযোজনের অত্যাবশ্যকীয় সহায়তা দেওয়া। মানে যদি অপরাধীদেরকে আমাকে গ্রেপ্তার করতে হবে এবং ওদেরকে উপযুক্ত শাস্তিও দিতে হবে। নেক্সট, সমাজে নিরাপত্তা বোধ সৃষ্টি করা এবং রক্ষা করা এবং যতদূর সম্ভব সংঘর্ষ নিবারণ করা। মানে সমাজে নিরাপত্তা সৃষ্টি করা, রক্ষা করা এবং যত দূর সম্ভব সংঘর্ষ না হয় ওইটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃতির বা মানব সৃষ্ট বিপর্যয়ের থেকে উদ্ভব পরিস্থিতিতে প্রথম সারা দমনকারী হিসেবে মানুষকে সম্ভাব্য সকল সাহায্য এবং উপশম এবং পুনর্বাসন পদক্ষেপে অন্য এজেন্সি সমূহকে সক্রিয়ভাবে সাহায্য করা। যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলেও মানুষকে অনেক এজেন্সি আছে, NDRF, যদি বন্যা হয়ে যদি প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে NDRF মেইনলি কাজ করে, তাহলে ওই এজেন্সিগুলোকেও পুলিশ সাহায্য করে বা করতে হবে, এটাই এখানে বোঝাতে চেয়েছে। মানুষ এবং যানবাহনের শৃঙ্খলাবদ্ধ যাতায়াত সহজ করা এবং রাস্তা ও রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিয়মাধীন করা, সাধারণের শাস্তি ভিন্ন ঘটায় এরূপ বিষয় সম্পর্কিত এবং সামাজিক অপরাধ সমূহ, সাম্প্রদায়িকতা, চরমপন্থা, আতঙ্কবাদ বা জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অন্যান্য বিষয়সমূহের সাথে সকল ধরনের অপরাধ সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং সেই সকলের উপর তাদের নিজেদের পদক্ষেপ নেওয়া ছাড়াও বিশিষ্ট এজেন্সিসমূহকে গোয়েন্দা তথ্য মেরে ধরা। নেক্সট, একজন কর্তব্যরত পুলিশ অফিসার হিসাবে সকল দাবিহীন মালের দায়িত্ব গ্রহণ করা এবং নির্দিষ্ট পদ্ধতি অনুসারে সে মালের নিরাপদে জিম্মা ও নিষ্পত্তির জন্য পদক্ষেপ
গ্রহণ করা। আশা করি লাইনটা বুঝতে পারছো তোমরা। অ্যাকচুয়ালি স্পেশাল এক্সিকিউটিভের এটা আমাদের ক্লাস 1। আজকে আমি ফার্স্ট স্পেশাল এক্সিকিউটিভের ক্লাস করছি। আমি যদি তোমাদের থেকে খুব ভালো রেসপন্স পাই বা তোমরা যদি আমাকে বলো হ্যাঁ স্যার এই ভিডিওটা বা এই নোটটা আমাদেরকে অনেক হেল্প করবে বা আমার অনেক ভালো লেগেছে, তুমি আরেকটা আমাদেরকে ক্লাস দাও, তাহলে আমি আরেকটা নোটস এরকম বানিয়ে তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্টস করবে যে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে বা নোটসগুলো তোমাদেরকে কোনো হেল্প করতে পারছে কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং তোমরা যদি আজকে প্রথম হয়ে থাকো আমাদের শ্যামলী একাডেমি ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই একবার প্রেস করো। তাহলে কি হবে, আমরা যখনই ক্লাস 2 নিয়ে আসবো, স্পেশাল এক্সিকিউটিভের ক্লাস 2, সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে ওই নোটিফিকেশনটা চলে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারবে। নেক্সট পয়েন্টটা কি, পুলিশের সামাজিক দায়িত্বসমূহ। জনসাধারণের সাথে বিশেষ করে বয়স্ক নাগরিক স্ত্রীলোক শিশুদের সাথে প্রাপ্য ভদ্র ব্যবহার এবং শিষ্টতা বজায় রেখে আচরণ করবেন। জনসাধারণকে বিশেষ করে বয়স্ক নাগরিক স্ত্রীলোক দরিদ্র ভিক্ষুক ব্যক্তি এবং শারীরিকভাবে বা মানসিকভাবে প্রতিবন্ধকতা আছে এরূপ ব্যক্তিদের যাদের অসহায় পরিস্থিতিতে রাস্তা এবং অন্যান্য স্থানে পাওয়া যায় অথবা অন্যভাবে সাহায্য ও সুরক্ষা প্রয়োজন হয় তাদের উপদেশ ও কি সহায়তা দেওয়া। অপরাধ এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি সমূহকে আবশ্যক সকল সহায়তা করবেন। ঠিক আছে? এবং বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত আইনি পদ্ধতির নিরপেক্ষতায় এটা নিশ্চিত করবেন যেন তারা অবিলম্বে ডাক্তারি সাহায্য পান। সাপোজ মনে করো রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যাই হোক কোনো একটা লোক অসুস্থ হয়েছে, তাহলে সবার প্রথমে এটা নিশ্চিত করবে যে লোকটাকে যেন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা পরিষেবা দেওয়া যায় বা হসপিটালে কীভাবে তাড়াতাড়ি তোমরা পৌঁছাতে পারো। নেক্সট, সকল পরিস্থিতিতে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়দের সাথে দুর্বল শ্রেণীর বৃত্তিসমূহের সুরক্ষার জন্য বিশেষ মনোযোগ নিয়ে সম্প্রদায় সমূহ, শ্রেণী সমূহ, জাত সমূহ এবং রাজনৈতিক দল সমূহের মধ্যে সংঘর্ষ চলাকালীন পুলিশ সকল ক্ষেত্রে যাতে নিরপেক্ষতার নীতি এবং মানবাধিকারের আদর্শ দ্বারা চলিত হয় তা নিশ্চিত করবেন। মানে কি বলছে এখানে, মানে জাতিবাদী হোক বা রাজনৈতিক হোক, আমরা কি নিরপেক্ষভাবে আমাদের কাজ আমরা করবো। এক কথা এখানে এটাই বোঝাতে চেয়েছে, নিরপেক্ষ নীতি মানবাধিকারের আদর্শ। মানে কি আমরা সমাজের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করবো, কোনো পক্ষপাতিত্ব আমরা কারোর সঙ্গে করবো না। নেক্সট, জনসাধারণের স্থানে এবং সাধারণের পরিবহনে স্ত্রীলোকদের ও শিশুদের হয়রান করা, যার মধ্যে গোপনে কাছে যাওয়া, আপত্তিজনক ইঙ্গিত করা, অর্থপূর্ণ ভঙ্গি করা, মন্তব্য করা, যে কোনো উপায়ে হয়রানি করা, তার নিবারণ করা। কোনো ব্যক্তি বা সংগঠিত দল করা অপরাধজনক পোষণের বিরুদ্ধে জনসাধারণকে বিশেষ করে স্ত্রীলোক, শিশু, দরিদ্র এবং ভিক্ষুকদের আত্মবশ্যকীয় সকাল কি সহায়তা প্রদান করা। তাহলে আমরা কি স্ত্রীলোক, শিশু, দরিদ্র, ভিক্ষুক তাদেরকে কি আমরা অত্যাবশ্যকীয় সকল সহায়তা অবশ্যই প্রদান করব। জিম্মায় থাকা প্রত্যেক ব্যক্তির জন্য আইন অনুসারে অনুমোদিত আহার সামগ্রী এবং আশ্রয়ের ব্যবস্থা করবেন এবং সেরূপ সকল ব্যক্তিদের সরকারের থেকে প্রাপ্ত আইন বিষয়ে সহায়তা পরিকল্পনা সমূহের কি বিধানগুলি জানবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহকে এই সম্পর্কে সংবাদ দেবেন। জিম্মায় থাকা প্রত্যেক ব্যক্তির জন্য আইন অনুসারে অনুমোদিত আহার সামগ্রী এবং আশ্রয়ের ব্যবস্থা করবেন। উপরের উক্তিগুলি যে আমরা এক কথায় দিতে চাই, পুলিশ কর্মচারীরা জনগণের সহিত সবসময় ভালো কাজে সহায়তা করবেন। এগুলো একদম ইজি ভাষায় লেখা। ঠিক আছে? উপরের কথাগুলিকে আমি এক কথায় এখানে আমি বোঝাবার চেষ্টা করছি তোমাদেরকে ইজি ভাষায়। পঞ্চায়েত এবং বিভিন্ন ইউনিয়ন বা সংগঠনের সুস্পর্শক রাখবেন। অবসরপ্রাপ্ত পুলিশ থেকে অভিজ্ঞতা অর্জন করবেন। যারা অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে তাদের থেকে অবশ্যই আমরা অভিজ্ঞতা নিতে পারি, কারণ একটা লোক রিটায়ারমেন্টে গেছে মানে কি অনেক বছর কাজ করেছে, অনেক ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করেছে, অনেক কাজ, অনেক কেস ওরা জটিল কেসও সলভ করেছে। ওদের থেকে অভিজ্ঞতা নিলে কি হবে, আমরা ইজিলি জিনিসগুলা সলভ করতে পারবো। এখানে এটাই বোঝাতে চেয়েছে, অবসরপ্রাপ্ত পুলিশ থেকে অভিজ্ঞতা অর্জন করবেন। বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করবেন না। তোমার যে হায়ার অথরিটি থাকবে তার অনুমতি ছাড়া আমরা কর্মস্থল কোনোভাবেই আমরা ত্যাগ করব না। পুলিশ কর্মচারী সবসময় উচ্চ পদাধিকারী পুলিশের আদেশ কাজ করবেন। এই যে পুলিশ কর্মচারী, তোমরা অলওয়েজ তোমাদের হায়ার অথরিটির আদেশ মেনেই তোমরা কাজ করবে। অপরাধ নিবারণ এবং আইন শৃঙ্খলা রক্ষা করবেন।
পুলিশ সবসময় নিজে এবং নিজেদের কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বিভিন্ন ধরনের অপরাধের তদন্ত করবেন, সন্দিগ্ধ ব্যক্তির প্রতি নজরদারি রাখবেন। মানে কাউকে যদি ডাউট হয় বা কোনো সন্দেহ হয় তার প্রতি কি আমাদেরকে নজরদারি রাখতে হবে। ঠিক আছে, এখানে আরও কিছু কোশ্চেন আমাদের রয়ে গেছে আলোচনা করার জন্য, ওইগুলা এখন আর আলোচনা করছি না, পরের ভিডিওতে আলোচনা করবো। অ্যাকচুয়ালি এখানে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে তোমরা যারা নতুন দেখছো আজকে আমাদের শ্যামল একাডেমি ইউটিউব চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ পুলিশ এক্সিকিউটিভের সম্পূর্ণটা সিলেবাস আমি তোমাদের জন্য কভার করে দেবো। 3-4টা ভিডিও লাগবে, 3-4টা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো, ভালো থাকো সবাই, আর দেখা হবে আমাদের পার্ট 2-তে। ধন্যবাদ।